দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিওটি নিয়ে বলবো সেটি হচ্ছে বাবুদের নাকে স্প্রে বা ড্রপ দেওয়ার যে সঠিক নিয়ম। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে মা বাবারা সঠিক নিয়মটি ফলো করছেন না, অর্থাৎ তার মা বাবারা নাকে স্প্রে দিচ্ছেন। আমরা অনেক সময় বিভিন্ন স্প্রে লিখি বাবুদের নাক যখন জ্যাম হয়ে যায়, যাদের অ্যাডেনয়েডের প্রবলেম আছে, যারা নাক ডাকছে তাদেরকে আমরা নাকে স্প্রে দিই। তো সেই স্প্রে গুলো সঠিকভাবে এবং সঠিক নিয়মে দেওয়া হচ্ছে না। আজকে আমি কিছু কমন ভুলের কথা আপনাদের মনে করে দেবো যেগুলো মা বাবারা করছেন। আশা করছি এই ভুলগুলো যদি আপনারা শুদ্ধ নিতে পারেন তাহলেই কিন্তু এই স্প্রে দেওয়াটা আপনার ফলপ্রসূ হবে। আশা করছি ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হবে এবং আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। প্রয়োজনে আপনি অন্যদেরকে শেয়ার করুন, তাহলে আমার এই প্রচেষ্টা সফল হবে। তো নাম্বার ওয়ান যে ভুলটি মা বাবারা করেন সেটি হচ্ছে যে এই স্প্রেটা নাকটা যখন বন্ধ থাকে, যখন বাবুর নাকে মিউকাস থাকে বা সর্দি জমে থাকে, সে অবস্থায় নাকে স্প্রে দেন। তাহলে আপনাকে বুঝতে হবে এই এই মিউকাসে কিন্তু স্প্রে বা ড্রপটা আটকে যাচ্ছে, আপনি তো ঢুকতেই পারছেন না নাকে। তাহলে অবশ্যই আপনার বাবুর নাকটা আগে পরিষ্কার করে তারপর আপনি স্প্রে বা ড্রপ আপনি যাই দেন আপনি দেবেন। তাহলে আগে নাকটা ক্লিয়ার করে তার মিউকাসটাকে বের করে দিতে হবে। দুই নম্বর হচ্ছে যেটি খুবই কমন সমস্যা, যে একটু ঝাঁকি না নেওয়া। আপনাকে বুঝতে হবে যে আপনি যদি ঝাঁকি না নেন তাহলে স্প্রের যে ওষুধটা সেটা কিন্তু নিচেই জমে থাকে। আপনি যদি ঝাঁকিয়ে তারপর ইউজ করেন তাহলে কিন্তু ওষুধগুলো পুরোপুরি কন্টেইনারে সঠিকভাবে মিশ্রিত হবে এবং আপনার এই স্প্রে দেওয়াটা কার্যকরী হবে। সুতরাং এটা খুবই ব্যাপার। 3 নম্বর, প্রাইমিং করা। অনেক সময় আমি শুনেছি যে দেখেছি যে স্যার আমার বাসার ওষুধটা তো প্রায় 3 সপ্তাহ ধরে পড়ে আছে, আমি দিলাম। তাহলে যখন অনেকদিন ধরে যে সমস্ত স্প্রে পড়ে থাকে সেগুলোকে অবশ্যই আপনি কিন্তু প্রথমে একটু ঝাঁকিয়ে নেবেন এবং 2-3 বার একটু আপনি স্প্রে করে বাতাসটা বের করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় ওখানে বাতাস জমে কিন্তু স্প্রেটা ব্লক থাকে, যার ফলে আসল ওষুধটা কিন্তু আসতেই পারে না। সুতরাং এটি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। আর যেই ভুলগুলো আসলে মূলত আমি বলতে চাই সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান, যে আমি দেখেছি যে স্প্রে দেওয়ার সময় বা ড্রপ দেওয়ার সময় সবাই পিছনে হেলে দেন। এই জিনিসটা কিন্তু ভুল। আপনি যখন পিছনে হেলে দেবেন, যখন স্প্রে দিলে ওষুধগুলো কিন্তু গলায় চলে যেতে পারে এবং তখন কিন্তু অস্বস্তি হতে পারে। অনেক সময় আমাদের বলে বাবু স্যার বমি করে ফেলে স্প্রে দিলে, এটাই কিন্তু কারণ হচ্ছে আপনি বরং তখন একটু সামনে ঝুঁকে বাবুকে নিতে বলবেন। একটু প্রথম প্রথম দিতে ডিফিকাল্টিস হবে, কিন্তু একবার যদি আপনি শিখে যান একটু সামনে ঝুঁকে স্প্রে বা যাই আপনি দেন, তাহলেই কিন্তু সেটি কার্যকরী হবে। আরেকটি ব্যাপার যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে আমাদের যেটা মূল সমস্যা হয়, আমাদের যে নাসাল মিউকোসা গুলো নাকে যখন সর্দি হয় বা অ্যালার্জি হয়, ফুলে যে এটা বাইরের অংশে যে সাইনাস আছে সেটাকে ব্লক করে রেখে দেয়। তা আমি দেখেছি মা বাবারা যে ওষুধটা দেয় ডান দিকে, আমাদের নাকের যে হাড্ডি সেই দিকে, অর্থাৎ এই দিকে দেন চোখের। আমাদের যদি চোখ হয়, আমি ধরেন এই নাকে দিচ্ছি, আমার চোখের এই ভিতরের অংশে দেওয়ার, এই সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করেন নাকের ভিতরে। এটা কিন্তু ভুল। আপনাকে দিতে হবে বাইরের সাইড। তার মানে আমার চোখ যদি এটা হয়, এই বাইরের সাইডে দিতে হবে আপনাকে। তাহলে আপনি নাকের ভিতরে স্প্রেটা ঢুকালেন, ঢুকি একটু বাইরের সাইডে মানে চোখের এই কোণা যেই দিকে সেই দিকে তাক করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার স্প্রেটা কার্যকরী হবে। সুতরাং বুঝতেই পারছেন যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ব্যাপার। বরং আপনি যদি এই দিকে দেন, মানে চোখের এই মাঝামাঝির দিকে যেটা সেদিকে দেন, তাহলে কিন্তু নাকের যে হাড্ডি সেখানে ক্ষতি হতে পারে। আরেকটি ব্যাপার যে পরিষ্কার না করে স্প্রে গুলো ব্যবহার করা। আমি দেখেছি যে প্রায় ক্ষেত্রেই ভট করে বার করলো, বের করে নাকে দিয়ে দিল। আমি বলবো অনেক রকম জীবাণু কিন্তু এখানে জমতে পারে, অবশ্যই স্প্রেটা পরিষ্কার করে আপনি দেবেন। এবং যেটা আরেকটা ভুল হয় যে এক স্প্রে বাসার সবাই দেখা যাচ্ছে ইউজ করছে, এটি কিন্তু সংক্রমক, এখান থেকে ইনফেকশন কিন্তু একজন থেকে আরেকজনের ছড়িয়ে পড়তে পারে। তো দর্শক, আমি বলবো যে নাকের স্প্রে বা ড্রপ নিয়ে আমি মনে করছি আজকে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলাপ আমরা করলাম। বিশেষ করে যে মাথাটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে দেওয়া এবং নাকে একটু বাইরের সাইডের দিকে তাক করে দেওয়া, এটাই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন। আশা করছি এগুলো অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু নাকের স্প্রে দেওয়াটা আপনার সার্থক হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।